3 মাসের মধ্যে পরিবর্তন করবো। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। আমি জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। দেখুন, আমরা তো সাধারণ বেশিরভাগই মানুষ গরিব অসহায় এবং আমাদের রুচি রোজগার নাই। আমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হয়েছে, আমার অ্যাপ্রুভড হয়েছে। গত মাসে আমি জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছিলাম, কিন্তু গত পরশু যখন আমি তখনও অ্যাপ্রুভড লিস্টের নাম আছে, টাকা আজও পর্যন্ত ঢুকেনি। আমি ইনকোয়ারি করে দিলাম, টাকা ঢুকেনি। এখন অফিস থেকে বলছে আপনার আন্ডার ভেরিফিকেশন। এইগুলা কি নতুন নতুন ড্রামালি আমাদের টাকাগুলো বন্ধ করে দেওয়ার একটা চাল নয়? আমরা তো অসহায় বিধবা মানুষ, আমাদের রোজগার নাই, আমাদের কিছু নাই। অর্থাৎ আমাদের বাড়ির পাশাপাশি সবাই অনেকে ম্যাক্সিমাম লোক তো টাকা পেয়েছে, টাকার উপরে টাকা পেয়েছে। তাদের বিরুদ্ধে আমার অভিযোগ আমি কিছু করতে চাই না। আমি এবং আমরা এইসব অসহায় যে মা বোনেরা এসেছে তারা সবাই টাকা পায়। এই নয় নাটক বন্ধ করুন, নয় নাটক বন্ধ করুন। দিনের দিন এই নাটক আমরা নিতে পারছি না স্যার। এই নয়া সরকারকে পেয়ে আমরা যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছি, যেভাবে আমরা মানে দুঃখের সঙ্গে বলছি, এই নয়া সরকার আমরা চাই না। আমরা চাই না। মানুষকে কিভাবে শোষিত করছে, কিভাবে নির্যাতিত করছে, কিভাবে হ্যারাসমেন্ট করছে, সেই ঈশ্বর তার বিচার করবে। আমরা এমপিকে ভোট দিয়ে জায়গা দিয়েছি মনে তো এই না, তাদের পায়ের তলে জুতো আমাদেরকে দুপায়ে মারিয়ে যাবে, এমন তো বরদাস্ত করবো না। সবার উপরে ঈশ্বর। যদি আমি বিধবা হয়ে অসহায়, তবে এই যে মানুষের চোখের জল, এই সরকার ভেঙে যাবে, এই সরকার ভেঙে যাবে। আমার আন্ডার ভেরিফিকেশন না, আমার অ্যাপ্রুভ ছিল। নতুন নাটক করে কেন আন্ডার ভেরিফিকেশনে ফেললো? আমি একজন বিধবা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর বাড়ির বউ, আমি বলছি সরকার আমরা ভেঙে দেবো। যদি এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে এবং আমার অ্যাপ্রুভ আজকে আমি দেখবো, আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমি দেখবো আমার কথা সত্যিকারে বেসিক্যালি হলো কিনা। আর যদি না হয় এর থেকে তীব্রতর আন্দোলন করবো। অগ্নি মেশাল ধরা তো চলবে, ঝাঁটার আলিয়া তো চলবো। দরকার হলে জেলে আমি ঢুকবো, আমি জেলে ঢুকবো। আমি বিধবা, আমি মরবো, সুসাইড করবো। জোরে উঠবে সারা ভারতবর্ষ। এই নতুন সরকারের নতুন নাটক আমি এখানে শেষ করতে চাই। এই যে প্রতিদিন আপডেট, প্রতিদিন মিথ্যা আপডেট, আমাকে দিয়ে প্রমাণ হোক। কালকে গতকাল অ্যাপ্রুভ করেছিল অফিসে, স্টাফ যথাযথ ভালো ব্যবহার করেছে। আমার ছেলে চেক করেছে অ্যাপ্রুভ। আমি গত মাসে জুলাই মাসে 2 তারিখে টাকা তুলেছি, আজকে চেক করেছি টাকা ঢুকেনি। যখন আমি আবার ছুটে এলাম, না খেয়ে না অসুস্থ মানুষ, দেখলাম আমার আন্ডার ভেরিফিকেশন চালাকি করে দিল। কেন আমরা এত চালাকি বরদাস্ত করবো বলুন? আমরা চালাকি বরদাস্ত করবো না। এমএলএ এমপি লুকিয়ে বেড়াচ্ছে, কেন লুকিয়ে বেড়াচ্ছে তারা? এই স্পটে আসুক, আমরা তাদের বিহিত করবো।
জেন্টলি তাদের ভিড় করবো। আগামী আসন আমরা দেব না, পৌরসভায় একটা আসন আমরা দেব না, আমরা লোকসভার আসন দেব না, আমরা বিধানসভায় আমি থাকি আর না থাকি মা বড় একটা আসন, একটা জায়গা, একটা ডিস্ট্রিক্ট কোথাতে দেব না। এটা আমরা চ্যালেঞ্জ এবং গড প্রমিস ঈশ্বরের বিচার করবে। সমস্ত নাটক বন্ধ করুন, সমস্ত চক্রান্ত বন্ধ করুন, সমস্ত হ্যারাসমেন্ট বন্ধ করুন, ভালোভাবে সরকার চালান, না হলে শুরুটাই শেষ। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন, ঈশ্বর এই কষ্টকে বরদাস্ত করবে না। আপনার গলা আছে, কোটি কোটি মানুষ ভারতবাসী, সারা পশ্চিম বাংলার মানুষের গলা জোর অনেক বেশি। আপনি বন্ধ করুন। যারা যোগ্য নয় তাদেরকে আপনি 3 বার করে টাকা দিচ্ছেন, যাদের ছেলে মেয়েরা চাকরি করে, যাদের স্ত্রী চাকরি করে, চালনি দিয়ে টানছেন, চালনি তাই তো ফুটা। সরকারি চাকরি লোকগুলো আগে পেয়ে গেছে, যারা যোগ্য না তাদের বাড়ি গাড়ি চেঁচা অনেক টাকা তারা পেয়েছে। আর আমরা বুক চাপিয়ে চোখে জল ফেলছি, হাই হাই করছি, মরে যাবো। তবু এর বিচার চাই, এর বিচার চাই। সরকারকে বলুন, সমস্ত মা বোন দিদি মাসি খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, ছেলে খেতে পাচ্ছে না, ছেলেদের পড়াশোনা বন্ধ গেছে। লোকে এমনকি লোন নিয়ে আমরা বাড়ি করেছি, লোন শোধ করতে পারছি না। আমরা সরকারের কাছে কিছু চাইনি, আমার যেটা অ্যাপ্রুভ ছিল সেটা কেন বন্ধ করলো? কোটি কোটি বোনেদের কেন টাকা, কেন নতুন নাটকে বন্ধ হচ্ছে? এই চালাকি বন্ধ। মাননীয় শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি এই নাটক বন্ধ করুন, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না। আর আমাদের এমপি এমএলএ কেন আপনারা ঢুকে বেড়াচ্ছেন চোরের মতো? আসুন আমার সাথে মোকাবিলা করুন। জায়গা আমরা আপনাকে কেড়ে নেবো, দিয়েছে জায়গা, কেড়ে নেবো জায়গা আমরা। আমরা যাবে। আমার নাম স্বপ্না নন্দী, আমার নাম স্বপ্না নন্দী, আমার নাম স্বপ্না নন্দী। আমি একটা অসহায় যুদ্ধ মহিলা, আমার বাড়ি কাটাকুলি 6 নম্বর ওয়ার্ডে। আমি কারো কাছ থেকে এতটুকু সহযোগিতা চাই না। আমি একটা রাষ্ট্রপতি পুরস্কারটা বাড়ির বউ, সমিতির কাছে পায়ে ধরে বলেছি, এমএলএর কাছে পায়ে ধরে এতটুকু সহযোগিতা। আজকে আমি অ্যাপ্রুভ করে টাকাটাকে বন্ধ করে দিল, তারা কি করে? আমার কোটি কোটি ভালোবাসার বোনেরা, দিদিরা, মাসিরা না খেতে পেয়ে মরছে, তাদের কথা শুভেন্দু দেখেছি এত বছর ভাবছে না, দিচ্ছে এদিকে যোগ্য প্রার্থী একজন সিভিক ভলান্টিয়ার বলছে, একজন আমি তো টাকা পেয়ে গেছি, কাদিকে দিচ্ছেন টাকা, আপনার চালানি দেয় ফুটা। আর আমরা টাকা সবাইকে দেন, নারে বন্ধ করুন, আপনার নাটক বন্ধ করুন। আমরা আপনাকে জায়গা দেব না। আমরা এই লোকসভার ভোট তো দূরের কথা, এই পৌরসভার ভোটকে আমরা ভোট বদল করবো। এই তোমরা একসাথে বলো, একসাথে বলো আমার কথা। তোমরা ব্যাপারটা হচ্ছে ভোটের আগে বলেছিলেন মন্ত্রী মশাই যে সবাইকে 3000 টাকা করে দেওয়া হবে। এখন যাদের দরকার নেই তারা টাকা পাচ্ছে, যারা চাকরি করছে তারা টাকা পাচ্ছে, আর যাদের খুব দরকার 3000 টাকায় চলবে তারা টাকা পাচ্ছে না। এবং যেখানে যেখানে যা কিছু জমা করতে বলা হয়েছিল সবাই সবটাই জমা করেছে, তাতেও টাকা পাচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা। আর যতক্ষণ না আজকে ওইটাই এটার একটা সমাধান করতে হবে, নাহলে এরকম আন্দোলন চলবে, থামবে না। হ্যাঁ হ্যাঁ, এরকমই চলবে এখন। আমরা চাইছি এটা একটা সমাধান হোক, সবাই টাকাটা সবাই পাক, আর নাহলে মানে কেউই না পাক, নাহলে সবাইকার বন্ধ হোক। ওটাই তো প্রশ্ন, যে পাচ্ছি না কেন, পাচ্ছি না কেন? তখন তো বলা হয়েছিল প্রত্যেকে পাবে, এখন পাচ্ছি না কেন? এখন যারা চাকরি করছে তারা পাচ্ছে, যাদের 3000 টাকা খুব দরকার তারা পাচ্ছে না। না, অরিজিনাল যাদের দরকার তারা পাচ্ছে না।